মায়ার নবীর উপরে যদি একবার কেউ দুরূদ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে 10টি রহমত দান করে। বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যখন কোনো বান্দা রসুলের মোহাব্বতে, রসুলের ভালোবাসায় আল্লাহ রসুলের উপরে দুরূদ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে তার জীবনের গুনার আমলনামা থেকে 10টি গুনাহ কর্তন করে দেয়। আল্লাহ রব্বুল আলামিন মায়ার নবীর উপরে দুরূদ পড়ার কারণে আল্লাহ তাআলা ওই বান্দার জান্নাতের মধ্যে 10 গুণ তার মর্যাদাটা বৃদ্ধি করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। এজন্য আমার আপনার এমন একজন নবী আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন, যেই রসুলের উপরে দুরূদ শুধু আমরা পড়ি এমনটাই নয়, আল্লাহ রসুলের উপরে দুরূদ পড়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এজন্য রাসূলকে এত মোহাব্বত করে, এত ভালোবাসে, মায়ার নবীর উপরে একবার দুরূদ পড়লে আল্লাহ তাআলা এই 3টা পুরস্কার দিবেন। ও পর্দার আড়ালের আম্মা জান, আমার আজকের মাহফিলের যুবক ভাই, এই মাহফিলে বসা, প্যান্ডেলের মধ্যে আগত আমার বৃদ্ধ বাবাজি, রসুলের মোহাব্বত দিলের মধ্যে যদি বেশি না থাকে, রসুলের মোহাব্বত যদি দিলের মধ্যে বেশি না থাকে, কিয়ামতের কঠিন ময়দানে রসুলের উম্মত বলে পরিচয় দেওয়া যাবে না। কথা ঠিক কিনা? এমন একজন নবী আল্লাহ রব্বুল আলামিন দিলেন, যেই নবী কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত মানুষগুলো বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। শুধু মানুষগুলো নয়, নবীরা পর্যন্ত বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আজকে আমার কি অবস্থা হবে এই হাসরের কঠিন ময়দানে, আমার আজকে কি অবস্থা হবে। সমস্ত মানুষগুলো পেরেশান, একমাত্র মায়ার নবী আমার আল্লাহ তাআলার মেহেরবানিতে, দয়াতে, আল্লাহ পাকের হাবিব রহমাতুল লিল আলামিন, আল্লাহ পাকের প্রিয় বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে ইব্রাহিমের মধ্যে সিজদায় পড়ে শুধু বলবে ইয়া উম্মতি। তাহলে সেই রসুলের উপরে দুরূদ পড়ার ব্যাপারে আমাদের কৃপণতা করা কি ঠিক? কি বলেন? যখনই আমরা রসুলের নাম শুনবো, জবানটা নেড়ে কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈল 15 নম্বর পারার সূরাতুল বনী ইসরাঈলের মধ্য থেকে আমি একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেই বিষয়টা আবার আপনার প্রত্যেকটা মানুষের হৃদয়ের গহীনের মধ্যে খুব ব্যথা লাগবে। আর সেই বিষয়টা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একমাত্র আমার ইবাদতের জন্য বানাইছি রে গোলাম। আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার পরে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে আরেকটি আদেশ দিলাম, আর সেই আদেশটা হইল তোমরা তোমার মা এবং বাবার খেদমত করবা। আজকে মা বাবার খেদমত সমাজে আসেনি? কি বলেন? সমাজের মধ্যে আজকে মা এবং বাবা
বয়স হয়ে গেলে তারা কেমন যেন সমাজের মধ্যে সন্তানের কাছে, পুত্রবধূর কাছে একটা বোঝা হয়ে যায়, কথা ঠিক কিনা? কেমন যেন বোঝা হয়ে যায়। ও যুবক ভাই, যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, তুমি আজ এই মাকে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দাও। কিভাবে সন্তান হয়ে এই কাজটা করতে পারো? কারণ তুমি যদি মা বাবার খেদমত করো, ওই বাইতুল্লাহ গিয়া হজ করা লাগবে না, তোমার মা বাবাই সবচেয়ে বড় পীর, কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম, আমি আল্লাহ তাআলা তোমাকে একমাত্র আমার ইবাদতের জন্য বানাইছি। পৃথিবীর জমিনের মধ্যে 2টা জাতি আল্লাহ তাআলা পৃথিবীতে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য বানাইছে। জবানটা নেড়ে বলবেন, 1 নাম্বার জাতি, 1 নাম্বার যেই মানুষগুলো ইবাদত করবে তাদের নাম হলো ইনসান, কথা ঠিক কিনা? দ্বিতীয় হলো জিন, অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, এই মানুষকে আমি আল্লাহ এত সুন্দর করে সুন্দর অবয়ব দিয়ে বানাইছি, এত সুন্দর করে পৃথিবীতে আমি আল্লাহ আর কোনো কিছু বানাই নাই। এই সুন্দর মানুষগুলোকে আল্লাহ তাআলা বানাইয়া আবার আল্লাহ বলে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। মানুষ পৃথিবীর বুকে সবচেয়ে বড় সম্মানী, অথচ এই সম্মানী মানুষগুলো আজ পৃথিবীর বুকে সবচেয়ে বড় লাঞ্ছিত, অপমানিত। তার কারণ হলো আজ আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে আমাদেরকে বানাইছে, ওই উদ্দেশ্য আমরা ভুলে আজকে দুনিয়ার পিছনে পড়ে গেছি, কথা ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কেন বানাইছে? কিসের জন্য? আল্লাহর ইবাদতের জন্য, কথা ঠিক কিনা? কিসের জন্য? আল্লাহর ইবাদতের জন্য বানাইছে। এমনি এমনি দুনিয়াতে পাঠাই নাই। নাকি আপনি আমি আপনার আমার ইচ্ছা মতো দুনিয়াতে আসতে পেরেছি? কথা বলেন, আসতে পেরেছি? আপনি আমি দুনিয়াতে আমার আপনার ইচ্ছা মতো আসতে পারি নাই। আবার যখন আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে নিয়ে নিবে, পৃথিবীর কোনো শক্তি আপনাকে আমাকে রাখতে পারবে না, কথা ঠিক কিনা? তাহলে এই পৃথিবীতে আপনি আমি আসতে পারি নাই, কে আমাদেরকে পাঠিয়েছে? আরো আওয়াজ দিয়া বলেন, কে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন? একমাত্র আল্লাহ। ওই আল্লাহ পাকের হুকুম ছাড়া আজ যদি আমরা মানুষের গোলামি করি, আজ যদি আমরা নেতা নেত্রীর পিছনে ঘুরি, তাহলে মানুষের চেয়ে নিমখারাম পৃথিবীতে আর কোনো জাতি নাই, কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ বড় নিমখারাম। এই মানুষকে আমি আল্লাহ তাআলা কত মায়া করে, কত মহাব্বত করে, কত ভালোবেসে বানাইছি। আর এই মানুষগুলো আজকে আমার দেওয়া নিয়ামতকে, আমার দেওয়া জমিনের মধ্যে বিচরণ করে, আমার দেওয়া নিয়ামত ভক্ষণ করে, আমার দেওয়া সব কিছু সে সুন্দর করে ব্যবহার করার পরেও ওই বান্দা আমি আল্লাহকে চিনে না, কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর অবয়ব দিয়ে আল্লাহ তাআলা বানাইছে রে বাবা। এত সুন্দর করে আল্লাহ তাআলা পৃথিবীর আর কোনো প্রাণী, আর কোনো বস্তুকে বানায় নাই। এত সুন্দর করে বানাইয়া তারপরে আমার আল্লাহ কিন্তু বলে নাই যে, বান্দা তুমি যে দৈনিক চাকরি করবা, মাস শেষে যে বেতন পাইবা, ওই বেতন থেকে কিছু পার্সেন্টেজ আমি আল্লাহর জন্য রেখে দিবা, বলছেনি? আল্লাহ পাক রব্বুল আলামিন আজ পর্যন্ত পৃথিবীর শুরু থেকে
কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই বিশাল আসমানের মধ্যে একটা সূর্য একটা চন্দ্র দিছে। কি কথা বলেন ঠিক কিনা? এই চন্দ্র আর সূর্য, এই যে রাতের বেলায় চন্দ্র এত সুন্দর আলো দেয়, দিনের বেলায় সূর্য এত সুন্দর আলো দিয়ে রাতের অন্ধকারটাকে কেটে দিয়ে তারপরে এত সুন্দর দিনের আলোটাকে সূর্যের দ্বারা আমরা দেখতে পারি। বলেন তো পৃথিবীর কোন বাচ্চা এই সূর্য এবং চন্দ্রের বিল প্রতি বছর বছর পরিশোধ করে? করে? কথা বলে না, করে নাকি? কিন্তু আপনি আর আমি এই 56,000 বর্গ মাইল এই ছোট্ট একটা বাংলাদেশের মধ্যে বসবাস করি। এই বাংলাদেশে বসবাস করে যদি আমি আমার বাড়ির খাজনা না দিই, ট্যাক্স না দিই, তাহলে আমার আপনার বিরুদ্ধে মামলা হবে কি হবে না? যদি বিদ্যুৎ বিল দেওয়া বন্ধ করে দেই, লাইনটা থাকবে না, কাইটা দিবে? লাইনটা কর্তন করে দেওয়া হবে। বিল না দিলে, বাড়ির খাজনা না দিলে বাড়িটাও নিলাম হয়ে যাবে, সরকারি হয়ে যাবে। তাহলে একটু বিবেকটাকে নাড়া দিয়া আল্লাহ তাআলার এতগুলো নিয়ামত আমি আপনি খাইতেছি, এত নিয়ামত ভোগ করার পরে আমার আল্লাহ প্রতিদিন 5 বার ডাক দিয়ে বলতেছে, ও আব্দুর রহিম, ও আব্দুল করিম, ও সকিনা খাতুন, ও আমেনা খাতুন, ও আয়েশা খাতুন, আমি আল্লাহ তোমাকে এত নিয়ামত দিয়া, এত সুন্দর পৃথিবীতে আমি আল্লাহ তাআলা তোমাকে সুস্থ রেখে দুনিয়ার জিন্দগিতে একটা হায়াত দিয়া আমি আল্লাহ তোমাকে লালন পালন করতেছি রে বান্দা বান্দির দল। আমি আল্লাহ তোর কাছে কিছু চাই না, আমি আল্লাহ শুধু চাই আমার কুদরতি পায়ে সেজদা দিয়া 5টি বার আমার হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়। আমরা কত বড় নিমক হারাম যে আল্লাহর দেওয়া এত নিয়ামতগুলো ভোগ করার পরেও আল্লাহ তাআলার হুকুম মানি না। কথা ঠিক কিনা? ফজরের আজান আমার আপনার কানের মধ্যে চলে আসে, কিন্তু ইমানের পাওয়ার এতই দুর্বল, ওই ইমানের পাওয়ার দিয়া লেপ কম্বল ফালাইয়া মসজিদে জামাতে শরীক হইতে পারি না। কথা ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। কথা ঠিক কিনা? কোনো গ্যারান্টি আছে নাকি? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, মুসলমানের ঘরে জন্ম নিয়া গরুর গোশত খাইনি কি মুসলমান হওয়া যায়নি? আরো আওয়াজ দিয়া বলেন, মুসলমান হওয়া যায়নি? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুশরিক তফাৎটা হয় সালাতের উপরে। তোমার এই জীবনে কোনো দিন যেন না হয় সালাত কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? পৃথিবীতে ক্ষমতা স্থায়ী না, হায়াতের জিন্দিগির সময়টাও স্থায়িত্ব না। এই পৃথিবী আপনাকে আমাকে ছাড়তে হবে, তবে পৃথিবী ছাড়ার আগে ওই জগতের প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম আমি আল্লাহ কত মায়া করে তোরে বানাইছি, এত মায়া করে এত মোহাব্বত করে আমি পৃথিবীর আর কোনো প্রাণীকে বানাই নাই।
কেন বানাইছি জানোস? আমি আল্লাহর কোনো ছেলে নাই, কোনো মেয়ে নাই, আমি আল্লাহর কোনো ভাই নাই, কোনো বন্ধু নাই, কোনো মা নাই, কোনো বাবা নাই, আমি আল্লাহর একমাত্র আপন হইলি বান্দা তোরা। আমি আল্লাহ তোদেরকে বড় মায়া করে বানাইছি এই জন্য যেন তোরা আমি আল্লাহকে খুশি করিয়া, আমি আল্লাহর ইবাদত বন্দিগি করিয়া তারপরে আমি আল্লাহর ওই চির শান্তির জায়গা জান্নাতের মধ্যে ঢুকতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও গোলাম, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন এই দুইটা জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্য বানাইছি। আর দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা যত মাখলুকত দান করছি, যত মাখলুকত, যত পৃথিবীতে আমি আল্লাহ তাআলা যা কিছু বানাইছি সব একমাত্র আমার বান্দা আমি আল্লাহ তোদের জন্য বানাইছি। সব গুনাহগুলো মাফ করে দিয়ে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের একজন বান্দা গোটা জীবনে গুনাহ করতে 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 জীবনটা শেষ করে ফেলেছে। বৃদ্ধ বয়সে আইসা বান্দার মধ্যে টেনশন আর চিন্তা, আহারে আমার জীবনটা তো গুনায় গুনায় শেষ, আমি যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাই আমার আল্লাহর সামনে আমি কি নিয়ে মুখটা দেখাইব, আমার আল্লাহর সামনে আমি কি নিয়ে দাঁড়াইব, এই গুনার মুখ নিয়ে আমি আমার মালিকের সামনে দাঁড়াইতে পারবো না। একজন আলেমের কাছে গিয়া পরামর্শ নিল, হুজুর আমি বড় গুনাহগার, আমি বড় অন্যায় করেছি, আমি বড় জেনা করেছি, আমি মদ পান করেছি, আমি বড় অন্যায় করেছি, আমার গোটা জীবন গুনায় গুনায় শেষ হয়ে গেছে। ও হুজুর বলেন আমি এখন কি করব, আল্লাহ কি আমাকে মাফ করবে নাকি? আলেম সাহেব সমাধান দিয়ে দিলেন, ও বাবা, আমার মালিক তোমাকে মাফ করতে পারে, কারণ আমার আল্লাহর নাম হলো রহমান, আমার আল্লাহর নাম হলো রহিম, আমার আল্লাহর নাম হলো গফফার, আমার আল্লাহ গুনাহ ক্ষমা করাকে ভালোবাসে। তুমি আমার আল্লাহর সামনে আমার আল্লাহর সামনে যোগাযোগ করো, আমার আল্লাহর সামনে তুমি কুদরতি পাই সিজদা দিয়া আমার আল্লাহর কাছে তওবা করো। যদি তওবার মতো তওবা করতে পারো আমার আল্লাহ তোমাকে মাফ করিয়া দিবে। ওই বান্দা গভীর রজনীতে উঠিয়া জায়নামাজের মধ্যে দাঁড়াইয়া দুই চোখের পানি সারিয়া কান্দে আর বলে, মালিক আমার মতো গুনাহগার এই আসমানের নিচে জমিনের উপরে আর একটাও নাই রে মালিক, তুমি আমাকে মাফ করিয়া দাও, আমাকে ক্ষমা করিয়া দাও। বান্দা যখন এইভাবে আল্লাহর কাছে প্রতিনিয়ত কান্না করে চোখের পানি ফালাইয়া, কারণ আমার আল্লাহ তাআলা শেষ রজনীতে এই প্রথম আসমানের মধ্যে এসে ডাক দিয়া বলে, ও আমার গোলাম তোরা কারা বিপদের মধ্যে আসিস আমি আল্লাহর কাছে চা, কারণ রাত্র যত গভীর হয় আমার আল্লাহ পাকের রহমতের দুয়ার আল্লাহ খুলিয়া দেয়। দুনিয়ার রাজা বাদশার দরবার রাত্র গভীর হইলে বন্ধ হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? চেয়ারম্যানের বাড়িতে গিয়ে যদি রাতের 1টা বাজে নক করেন বলবে এখন চেয়ারম্যান সাহেব ঘুমাইতেছে, ডাক দেওয়া যাবে না। এমপি সাহেবের বাড়িতে গিয়ে যদি রাতের 2টা বাজে ডাক দেন উঠবেনি, বলেন। কিন্তু আমার আল্লাহ তাআলা বলেন, ও গোলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্র যত গভীর হয় আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আমি আল্লাহ ডাকতে থাকি, বান্দা আয়, এ বান্দা আমার কাছে আয়, আমি তোকে মাফ করার জন্য আমি আল্লাহ তাআলা তোকে ডাকি, বান্দা ওঠ। ওই গভীর রজনীতে আমার আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে থাকে। ওই গুনাহগার বান্দা গভীর রাতে আল্লাহ তাআলার কাছে তাহাজ্জুদের নামাজ পড়িয়া 2 চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে ক্রন্দন করে আর গুনাহ থেকে মাপ চায়। একদিন 2 দিন এভাবে আল্লাহ তাআলার কাছে মাপ চাইতেছে আর চোখের পানি ফালাইয়া কান্দে। হঠাৎ করে গাইবি একটা আওয়াজ আসলো, ও বান্দা
তোমার মতো নাফরমানের নাম আমার আল্লাহর জাহান্নামের খাতায় লেখা। তোমাকে মাফ করা হবে না, মাফ করা হবে না। বান্দা এই কথা শোনার পরেও আমার আল্লাহর কাছে আরো বেশি করিয়া কাঁদতেছে। বিবি ডাক দিয়া বলে, ও প্রাণের স্বামী আমার, তোমার নাম তো জাহান্নামের খাতায় লেখা, কি লাভ হবে, কেন কান্দো? বান্দা ডাক দিয়া বলে, ও বিবি আমার, ভিক্ষুক যদি এক দুয়ারে না পায় আরেক দুয়ারে যায়, আরেক দুয়ারে না পাইলে আরেক দুয়ারে যায়, কিন্তু আমার তো আর কোনো দুয়ার নাই। আমার তো একটাই দুয়ার, আমার মালিক একজন, আমার আল্লাহ। ও ভাই, জবানটা খুলে একটু ডাক দেন, বলেন আল্লাহ। আর একটু জোরে ডাক দেন, বলেন আল্লাহ। ওই বান্দা বলে, আমার আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই, আমার আল্লাহ ছাড়া আর কোনো দরবার নাই, আমি আমার আল্লাহর কাছে না চাইলে কার কাছে চাইব? বান্দা যখন এইভাবে আল্লাহর কাছে চাইতে আছে, অনেক কান্নাকাটির পর আমার মালিকের কুদরতি কলিজার মধ্যে জোশ মারিয়ে গেছে। আমার আল্লাহ তাআলা আবার গাইবি আওয়াজ দিয়া বলে, ও বান্দা, ও গুনাহগার বান্দা রে, আমি আল্লাহ তোর নামটাকে জাহান্নামের খাতার থেকে কাইটা, আমি আল্লাহ তোর চোখের পানির বিনিময় আমি তোর নামটাকে জান্নাতি খাতায় লিখে দিলাম। বলুন না সুবহানাল্লাহ।